2024 সাল। কিন্তু এখনো কিছু কিছু এমন প্রাণী আছে যারা পুরনো যুগের 4-5 হাজার পিছনে আদিম মানুষের জীবনে বাস করছে। তো গাইস, আদিম মানুষ কাঁচা মাছ পুড়িয়ে খেত। 2024 এসে একটা চুতিয়া মামুনি আবার পুরনো সালে ফিরে গেল। ও মাছ রান্না করে খাওয়ার পরিবর্তে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খেত। শুধু তাই নয়, দিনের বেলায় কিছু কিছু কুকুর বাংলাকে নাংলা হয়ে থাকে। মানে বাঘ আর কুকুরের মধ্যে তফাৎ বোঝে না। কেউ কেউ তো বাঘকে কুকুর বলে ডাকা শুরু করলো। কুত্তার বাচ্চা, কত কুকুরকে চেপে দিলাম। আর কিছু 50-60 বছরের কাকুর মনে এমন ফুর্তি দেখেছে, নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে তুলে ধরেছে। আর কিছু কিছু মামুনি তো হসপিটালে বসে ভিডিও বানায়। কাঁচা খাওয়ার প্রতিভা হয় না, আল্লাহ তাআলা সবাইকে সবকিছু প্রতিভা দেয় না। আমাকে দিয়েছেন যেটা, ওটা আপনাদের অনেকের কাউকে দেয়নি। বাহ, উনার মতো প্রতিভা কারণ নাই গাইস। সত্যি তো, কাঁচা মাছ খাওয়ার প্রতিভা কারো হতে পারে, কি বলিস? হ্যাঁ, তুই একবার টেস্ট করে দেখিস তো। খালি পেট নিয়ে আর এনারই আছে, আর কারণ নেই। এই কি হয়েছে? এটা এখন আমি মাছগুলো খাবো, আর এই কাটা কুটাগুলো এটা খাবে। যার যেটা খাওয়ার সে সেটা খাচ্ছে না, যার যেটা খাওয়া না সে সেটা আমি খাচ্ছে। বুঝি না, এনার ঘিন না লাগে না। কোথায় মাছটা ও রান্না করে খাবে, বিড়ালে কাঁচা দেবে না, বিড়ালে তারাই দিচ্ছে, ও কাঁচা খাচ্ছে। বিড়ালে এই তো আমার ঘিন না লাগতেছে। তো এরকম চলতে থাকে বেশি দিন না। গরু এখন ঘাস খায়, দুধ দেয়। এই মেয়ে কদিন পরে ঘাস খেয়ে দুধ দেবে, আর গরু দুধ দেওয়াবে। ওর মুখে কেউ একটু মুতে দে, সঙ্গে ওই তেলাপিয়া মাছের ফাঁকা গুলো আছে ওখানে একটু মুতে দে, একটু লবণ ছিটিয়ে দে, সঙ্গে আর একটু নোনতা নোনতা টেস্ট লাগবে। আপনারা বকাবকি করেন, আপনারা আমাকে বকাবকি করেন, সেটা হচ্ছে আপনাদের প্রতিভা। আর আমি আপনাদের বকাবকি শুনি, সেটা আমার একটা প্রতিভা। এর কাছে যেটাই করাবে সেটাই প্রতিভা। আমরা মানে অডিয়েন্স ওকে বকাবকি করে উল্টো খিস্তি থাকি, সেটা অডিয়েন্সের প্রতিভা। যে কাঁচা মাছ খায় এটা ওর প্রতিভা। ডেইলি সকালে 7 দিন হাঁকতে যাওয়া একটা প্রতিভা, সেটা সব থাকে না। আমার কিছু কিছু বন্ধু আছে যে আজকে একদিন হাঁকবে, আবার 5 দিন পরে হাঁকবে। আর যদি একটা পাত দেয়, যেমন রাহুল যদি পাত দেয়, অসম্ভব, ডাইরেক্ট দিবাই না। ক্যামেরার ওই পাশে আছে রাহুল, নাকের লোম জ্বলে যায়। ওর ওই প্রতিভাটা নেই, প্রতিদিন হাঁকার প্রতিভাটা। আজকে হাঁকবে, আবার 4 দিন পরে হাঁকবে। এই মেয়েটা কিন্তু ঠিক বলেছে, হাঁকাও একটা প্রতিভা। কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চা, কোন কথা এটা? সকাল সকাল গেজা খেলে কি হয় দেখেছো তো? রয়্যাল বেঙ্গল টাইগার সামনে চেপেছে, হাট কুত্তার বাচ্চা। কুত্তার বাচ্চা, কত কুকুরকে চেপে দিলাম। ডায়লগটা ছেড়ে দিল, বাঘরে তাড়িয়ে বলছে কত এরকম কত কুকুরে চেপে দিলাম। বাঘও বলছে मैं तो चूतिया हूँ। নাচটা তো সেটা ভাঙা দিল, কিন্তু বাঘের ছাল গায়ে পড়ে নিছে। হ্যাঁ ঠিক আছে কাকু, বেশি লাফালাফি করবো না, 60 বছর বয়সে টুনটুনি ঝুলে যাবে কিন্তু। এরপর দেখাবো তোমাদের খবরের কাগজের মামুনিকে। প্লাস একদম একটা গেমিং ভাইবস আছে, তাই না? তো হ্যাঁ, একটু তুতলেই যাচ্ছি, জানি না কেন। তো দেখো গাইস, এইটাও খুবই ভালো ছিল। এই যারা ভিডিওটা দেখছো তারা ওই জামা প্যান্টই দেখো, আর বেশি কিছু দেখো না জানো। তোর মতো নাকি রে চোখ? না, আমার চোখ দেখ, পিছনের লোকটা গেছে, পিছনের লোকটা দেখো। झूठ बोलो, बार बार झूठ बोलो। আমার তো কষ্ট হচ্ছে, পিছনে যে লোকটা আছে যার গলায় মালা, সে মনে হচ্ছে মরে তো টপকে চলে গেছে। কিন্তু ভাই বিশ্বাস করো, সামনে এরকম সিনে চোখ। ও ভাবছে যে কেন বললাম আমি এত তাড়াতাড়ি? বেঁচে থাকলে এটা শাসন করতে পারতাম। অন্তত দুই গালে ঠাস খাস, দুই গালে ঠাস খাস, দুই গালে ঠাস খাস করে 7টা ভাঙা চড় মারতাম। মানে এখন লোকে ওরকম জাজ করছে, কিন্তু কারোর বিহেভিয়ার দিয়ে কাউকে কিন্তু জাজ করতে পারছি না। কারণ আমি যতদূর জানি লোকে বিহেভিয়ার দিয়ে জাজ করছিস, তাই না? তো অনেক লোক থাকে যাদের মেন্টালিটি খুব জাজমেন্টাল থাকে। তো বলে না, নেভার জাজ আ বুক বাই ইটস কভার। ওরে বাবা, বিহেভিয়ার দিয়ে জাজ করবো? আমি এই টুইটে জামা প্যান্ট পরে জাঙ্গিয়ে স্যান্ডো গেঞ্জি ল্যাংটো লোকের সামনে গিয়ে বলবো দাদা আপনি ভালো আছেন, লোকের সামনে নাচিয়ে বেড়াবো? এটা খুব ভালো বিহেভিয়ার, কি বলিস? তুমি মাথায় ঘোমটা আর পদ ল্যাংটা করে তুমি যদি যেটা চালাও, তার মধ্যে আবার ওপরে আবার খবরের কাগজ লাগিয়েছো। তো এবার কথা বলবো মানে লাস্ট এন্ড ফাইনাল মামুনি, খিচকা মামুনি, যে নিজে খিচকে পড়ে আছে হসপিটালে। রিলস বানানো ভুলবে না, রিলস বানাতেই হবে।
এদের দেখেই তো বলছে রিকেট রোগ হয়েছে না মির্গি রোগ হয়েছে, এরকম চিৎকেলি পড়ে আছে, ওরা কি খাইতে দে, কমপ্লেন হলিক্স দে, একটু চেটে চেটে খা। আর পিছনের ঠাকুমাটা হাব ভাবটা আমি খেয়াল করি। স্বপ্ন আসে চোখে ভাসে কত আশা মনে জাগে, তোর চোখ ভাষার মতো নেই রে, কদিন ধরে ঢুকে যাবে ভেতরে, এই তো গেছে, একটুখানি দেখা যাচ্ছে তো। আর খুঁজে পাওয়া যাবে না। আর পিছনে ঠাকুমাটা বিলাই বলছি এই চুদনার না রোগ হয়েছে, সামনে ক্যামেরা নিয়ে কি তাহলে ভাবো কত বড় কুরকুরানি পাতলা পায়খানা হয়েও পড়ে আছে হসপিটালে, তার মধ্যে আবার রিলস বানায়। হাতে এদিকে স্যালাইন চলছে, পিছনে ঠাকুমা বসে আছে, ঠাকুমা বলছে আমরা এদিকে বাড়িতে গাড় ঘামিয়ে এসে ওর জন্য বসে আছি, আর ওইদিকে রিলস বানানো মারাচ্ছে। মানে এরকম মামুলিতে কি কথা পোতে বিচুরি ব্যথা ঘষে দিতে হবে। আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও সাবস্ক্রাইব না করলে তুমি শেষ। আর আজকে থেকে ভিডিও বাংলায় আসার চেষ্টা করবে, বাংলায় দেখার আলাদাই মজা। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, যেসব ভাইরা যেসব হিন্দি মানে যারা হিন্দি ভাষায় কথা বলে তারা বাংলা তো বোঝো অল্প অল্প, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে এতদিন ধরে হিন্দিতে বানাচ্ছি, জানি না চ্যানেলের কি অবস্থা হবে, বাট তোমরা একটু পাশে থেকে, ঠিক আছে? দেখতে হবে না, তুই খালি বলটা খালি আইডিয়া করতে। আমি দেখতে পাচ্ছি বাড়া। আর এটা দেখার কিছুই নেই। রোগ হয়েছে না মির্গি রোগ হয়েছে, এরকম চিৎকেলি পড়ে আছে, ওরা কি খাইতে দে, কমপ্লেন হলিক্স দে, একটু চেটে চেটে খাক। কি বলিস? তারপর বল, তারপর না রিলস বানাবে, আগে একটু খাইতে দে। আমি হলিক্স এসে খাবো বাড়ি কি ভালো লাগে কি